এই কথাটা জিজ্ঞাসা আমার ওই কথাটা বলতে হয়েছে, কারণ এই যে জের জবর পেশ জজব এগুলি দিয়ে ইশারা ইঙ্গিত, এগুলি বিশ্লেষণ একমাত্র কাবিল গুরুই জানে, সে বিশ্লেষণ করছে। এগুলি ৬০,০০০ গোপন নবীজি না করছে। বলছে শরীয়ত মানে কি? শরীয়ত হলো শরা, আইন। নবীজি যা বইলা গেছে, কোরআন হাদিসে যা বলছে তা মানতে হবে। শরীয়তের আইনটা ডিঙ্গাইলে এমন কোন ফিলার জন্ম হচ্ছে না। কারণ আইনাল হক নিজে খোদা কইছিল, এবার ওই সালিমানি করে লিছে কাইটা আস্তে, ঠিক নিব পারা। আইনাল হক কি কইছিল? নিজে খোদা কইছিল। তারপরে কি করছে? শরীয়তের আইনে ১০১ জন আলেম, ১০০ জন আলেম সাক্ষী দিছে যে ওনাকে কি করা যায়, ওনাকে কতল করতে হবে। তো কতল করতে হলে ১০০ জন আলেম মিলাইছে আর একজন আলেম বাকি দিছে। ১০০ জন আলেম যেখানে মিলাইছে ওইখানের মধ্যে ছায়া দেখে ওনার পীরের সাইনটা দেওয়া আছে যে শরীয়তের আইনটা অমান্য করলে তাকে কতল করতে হবে। জুনায়েদ বাগদাদীর সাইনটা দেওয়া আছে। ওইটা যখন পাইছে তখন আইনাল হক বলছিল যে আমিও তো একজন আলেম, তাইলে ১০১টা আলেম যেহেতু দরকার, ১০০ জন হয়ে গেছে, আর একজন হইলাম আমি। এই নিজে সাইন করছে, কইরা নিজে কতল করছে, শরীয়তে কাইটা সালিবাড়ি করছে, ব্যাপার আছে। এরপরে ওই রক্ত গিয়ে আল্লাহুল্লাহ হাউস, এটা আরেক ব্যাপার, এটা মারফতের ব্যাপার। বেড়া ওই জায়গা কইছে, এরপরে শরীয়তের আইনে তাই বাঁচতে পারে নাই। আর এই কথা তো অনেক কথা আইতাছে, জিগে জামা চাইতেছে আই বজকা এই রাখেন ফেস জন লাগছে। আজকে আমি একটা বিষয় আগে জানতে চাই। এই যে গান যেহেতু গাইতেছে, কারণ শরীয়তের পক্ষটা যখন নিছে, অবশ্যই তো এই ব্যাপারে অনেক জানা আছে। জানা না তাহলে সে গান গাইবে কি করে? আছে। আচ্ছা, এই গান যে গাইতেছে, গানটা লই তো ফেসটা লাগিয়ে দিছে। এটা লই কেমন রে? কারণ শরীয়তের আইনে কোরআনের মধ্যে সূরা লোকমানের ৬ নম্বর আয়াত, লাহওয়াল হাদিস যাকে বলা হয়, ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াতাখুযু উলাইকা লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ আল্লাহ পাক বাজে আল্লাহ পছন্দ করেন না। আর যখন নবীজি কোরআন হাদিসের বয়ান করতেছে, এই সময়ের ভিতরে কিছু লোক, বিধর্মী লোক, বা তার ওনার পাশে বৈশা ঢোল ডাক্কর বাজাইয়া ডিস্টার্ব করতেছে, কিছু অর্ধ অলঙ্গ নারী দিয়া, যাতে এই গান নবীজি যাতে এই কোরআনের আয়াতগুলি, ইসলামের কথা মানুষের কাছে না বুঝাইতে পারে। পাশে বসে এই গানটা শুরু করছে কিছু লোকেরা, বাজে গান। ওই তখনই সূরা লোকমানের ৬ নম্বর আয়াতটা নাজিল হইছে, যাতে ওই গানকে হারাম করা হয়েছে, বাজে গান। এখন কিছু আশা করি এখন এই ঠেলা কিছু বাজে গান বন্ধ হয়ে যেতেছে, আর গাইতে পারবে না হিসাবের গান ছাড়া। এরকম কিছু আছে, মেয়েরা আছে না বাবারা, দেখবেন আপনারা। এখন আমি জানতে চাই, কোরআনের মধ্যে যেহেতু এই কথা বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, এখন হাদিস মতে এই গানের দলিল আছে কিনা? যদি জানা থাকে তাহলে ২-৫টা দলিল হালিউ দেখাইবেন, ২-৫টা দলিল দেখাই দিবেন, তাইলে জনগণ যারা আছে তারাও বুঝতে পারবে যে আছে, অবশ্যই আছে। ওই আছে, কিভাবে আছে? কারণ এটা দরকার, এখন এই মুহূর্তে দরকার হয়েছে, এটা লাগবে। এখন ইউটিউবে যাইবো, এটা সারা বিশ্ব দেখবো যে চন্দ্র সরকার দলিল দিছে, আর আলেমরা বিচারে দেখবো সঠিক আছে নি। আর না তাহলে তো হ্যান্ডকাপ লাগবোই। এবার হ্যান্ডকাপ লাগুক। আর আমার যদি মনে করেন কথার ভুল হয়েছে, আমার ছাড়বো আমি কেডা? হ্যাঁ, যদি আমার দোষের কাম আমি কইরা থাকি তাইলে আমারও নিব, কোনো অসুবিধা নেই। কারণ যেমন কর্ম তেমন ফল, কর্মের পরেই ফলাফল পাবে পরকালে চূড়ান্ত ফল। বেদ বিধানে আছে উক্তি, আমরা বলবে পরীক্ষার্থী। এই দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র, নরনারী ছাত্রছাত্রী। ঠিক খাতির করবো না কেউ। আচ্ছা, বেশি আর জিগাইলাম না, আমি ওই ৪-৫টা দলিল শুধু চাই যে গানটা কোন গানটার কথা যায় বলা হয়েছে, এবং কোন হাদিসের কত নাম্বার, কত পৃষ্ঠা, কত আয়াত, অবশ্যই জানা থাকবে। থাকলে দলিল দিবেন, আর যদি না থাকে তাহলে আমি দেবো। লা
তরুণী সারলাম নবীজির নামে আমার ভাঙ্গা তরুণী সারলাম নবীজির নামে তরুণী সারলাম নবীজির নামে আমার ভাঙ্গা তরুণী সারলাম নবীজির নামে কপালে কি লেখা ও সত্তর ছায় আমি বসা দিলাম নৌকা কপালে কি লেখা আমি বসা দিলাম নৌকা নিদানে পড়ে